আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এই হাতার ডিজাইনটি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো কেমন হয় জানাবেন। আর এই ভিডিওটা না টেনে দেখবেন, টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিচ্ছু বুঝবেন না। তো সুন্দর এই হাতার ডিজাইনটি আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন, দর্জির কাছে আর যেতে হবে না। তো দেখতে থাকেন। প্রথমে লেসটাকে আমি এভাবে জয়েন দিচ্ছি, এটাকে জয়েন লেস বলে। এটা মার্কেটে আপনারা 20 টাকা গজ এগুলা বিক্রি করে। আমি শুধু একটা হাতা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখন এটাতে একটা চাপ সেলাই দিয়ে দেব। এখন এই যে এই অংশটা এখানে আবার জয়েন দিতে হবে। তো এখন কিন্তু অনেক অ্যাভেলেবেল এই ডিজাইনগুলো বের হয়েছে। তো আসলে কিন্তু ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর, তো সেই জন্যই এখন মানুষ এগুলো বেশি ব্যবহার করতেছে। তো যারা ঘরে বসে কাপড় চোপড় তৈরি করেন তারা এরকম লেস কিনে কিনে সুন্দর সুন্দর ডিজাইন করে আপনারা তৈরি করতে পারেন। এখানে একটা চাপ সেলাই দিয়ে দিব। যদি আপনারা এটা নিজেরাই তৈরি করেন তখন কিন্তু খরচ হবে না। আর যখন আপনারা টেইলারে যাবেন, দর্জির কাছে যাবেন, তখন তাদেরকে কিন্তু অনেক টাকা মজুরি দিতে হবে, কারণ এই ডিজাইনগুলো করতে অনেক সময় লাগে। এখন এই যে এটা আমি কেটে রেখেছি, এটা হচ্ছে একটা ডরি পাইপিং। এটাকে এভাবে এক মাপের করে নিয়েছি আমি, আপনারা এক মাপের করে নেবেন, যতটুক লাগে অতটুক নেবেন। এখানে আস্তে আস্তে সিলে দিচ্ছি। তো সবগুলাই কিন্তু একই রকম মেজারমেন্ট রাখতে হবে, কম বেশি করলে কিন্তু আসলে খারাপ দেখা যাবে, কম বেশি যেন না হয়। আমি কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে। আর এইসব ডিজাইন কাজ করতে গেলে তাড়াহুড়া করার কোনো দরকারই নেই। সবগুলা যদি একই রকম মেজারমেন্ট থাকে তাহলে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। এখন এটাতে আলাদা একটা কাপড় এভাবে বসিয়ে এটাকে সেলাই করে উল্টিয়ে দিতে হবে। এই যে এটাকে এখন এইভাবে উল্টিয়ে দিব, দেখেন এই যে ডিজাইনগুলা অনেক সুন্দর হচ্ছে। তো এটা আমি ইনসাইডতে সেলাইটা দিয়ে দিব। সেলাইটা কিন্তু আমার কমপ্লিট, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে অনেক সুন্দর, এটা এভাবে থাকবে। তো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এই যে এভাবে থাকবে হাতায়, এভাবে। তো এরকম সুন্দর সুন্দর ডিজাইন আপনারা ঘরে বসে তৈরি করুন খুব সহজ নিয়মে। তো ডরি পাইপিং কিভাবে তৈরি করবেন এটা কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন।
সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।